এই দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি আদাটাও কিন্তু পুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা সবসময় একটু বেশি দিলে ঝাল ঝাল লাগবে, খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে। আর এই রসটা অনেকে একটু চিনি দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিও খাওয়া যায়। আমি তো এমনিই খাই। শীতের দিনে ঠান্ডা লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এখনকার এই ঠান্ডাটা কিন্তু সবার ঘরে ঘরে। হঠাৎ করে ঠান্ডা পড়াতে কিন্তু আমাদের অনেকেরই ঠান্ডা লেগে গেছে, যেমন তার মধ্যে আমিও একজন। আমারও কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। তা হঠাৎ মনে হলো যে গন্ধবাদলের পাতার আসলে এই রসটা করে খেলে কিন্তু অনেকটা উপশম পাওয়া যায়। যদিও ওষুধ খাচ্ছি, তার ফাঁকে ফাঁকে এটা খেলে গলা ব্যথাটা কমে যায়, তার সাথে অনেক আরামদায়কও লাগে। তাই এই জন্য আমি এই পাতার রসটা কিভাবে করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন, এটা কিন্তু অনেকেই চেনেন, অনেকের বাড়ির পাশে ঝোপঝাড়ে কিন্তু এই গাছটা এমনিতেই হয়। তা আমাদের অবশ্য বাড়ির ঝোপঝাড়ে না, আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছি এই পাতাগুলো। তা ভালো করে আমি বেছে নিয়েছি। আর এই যে এই পাতার সাথে কিন্তু অসম্ভব ময়লা থাকে, তাই এটা পাকা পাতা, এটা ফেলে দেব। এছাড়া কিন্তু দেখেন এর সাথে কিন্তু অনেক নোংরা আছে। তো এইটা আমি পাতাগুলো বেছে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে এই যে কেচি নিয়েছি, কেচি দিয়ে ছোট ছোট করে কেটে চুলাতে তুলে দেব। আর এর সাথে যা যা দেব সেটাও কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি। দেখেন এখানে নিয়েছি দুটো এলাচ, সাথে নিয়েছি 2 টুকরো দারচিনি, আর নিয়েছি 8-10টা গোলমরিচ, নিয়েছি একটা তেজপাতা এভাবে ছোট করে, আর 1 ইঞ্চির মতো আদা। আদাটা কিন্তু একটু বেশি দিতে হবে। তবে এখানে আর একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে লবঙ্গ। আজ আমার ঘরে লবঙ্গ নাই, তাই কিন্তু আমি লবঙ্গটা এখানে দিতে পারিনি। তাই এই তো এগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তা চলুন তাহলে আগে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিই। এভাবে কিন্তু কষলে কষলে পাতাটাকে ধুতে হবে, আর পাতার গায়ে কিন্তু অসম্ভব নোংরা লেগে থাকে। এভাবে আমি কিন্তু 4-5 বার কষলে কষলে এই পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব, যাতে এই পাতার গায়ে কোনো রকম ময়লা না থাকে। এগুলো কিন্তু হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন, আবার অনেকে কিন্তু একটু শিলের সাহায্যে ছেঁচে দিলেও পারেন, তাহলেও কিন্তু এর রসটা খুব সুন্দরভাবে বের হবে। তবে এই পাতার কিন্তু সাধারণত সবাই বড়া খায়, কিন্তু যাদের বেশি ঠান্ডা লেগে গেছে বা অন্যান্য ওষুধপত্র হয়তো খেতে পারছে না বা খেতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে যদি পাতাটাকে রস করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ভালোই লাগে। এটা এমন খারাপ কিছু না, তাই আমি যেহেতু খাই এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি। এইভাবে আমি কয়েকবার ধুয়ে নেই। এই তো দেখুন পাতাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর এখন আমি পাতাটাকে জাস্ট শুধু একটু কেচির সাহায্যে কেটে দেব। এভাবে কিন্তু ছিঁড়ে দিলেও হয়, তা আমি সামান্য একটু কেটে দেব, তারপরে চুলাতে বসিয়ে দেব। এই যে আমি সামান্য একটু দিলাম, আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু ছেটকে দিলাম। চুলাতে বসিয়ে দিলাম। আর এই যে আমার এখানে গরম জল তোলাই ছিল, আমি এখান থেকেই 1 মগ জল নিয়ে এর মধ্যে গরম জলটাই দিয়ে দিলাম। তবে এখানে ঠান্ডা জল দিলেও কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ যেহেতু আমার গরম জল চুলাতে তোলা ছিল তাই কিন্তু আমি দিলাম। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যাতে এটা ফুটে অল্প হয়ে আসে, আর অনেকক্ষণ ফুটলে কিন্তু এই জিনিসটা ভালো হবে। আর এই যে তার সাথে গোলমরিচ আর এই মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন এই আদাটাও আমি কুড়িয়ে দিয়ে দেব। এই যে আদাটা আমি কুড়ানির সাহায্যে কুড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব। এই দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি আদাটাও কিন্তু কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা সবসময় একটু বেশি দিলে ঝাল ঝাল লাগবে, খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে।
আর এই রসটা অনেকে একটু চিনি দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিও খাওয়া যায়, আমি তো এমনিই খাই। এখন মিডিয়াম জালে বেশ আধা ঘন্টার মতো আমি এটাকে ফুটতে দেব। এই যে দেখেন আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর কি সুন্দর কালার এসেছে। যত ফোটাবেন তত কিন্তু এই রসটা বের হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, উপকারেও আসবে। তা এখন আমি, আমার কর্তা মশাইয়েরও ঠান্ডা লেগেছে এবং আমারও লেগেছে ঠান্ডা, ওকে দেব। এখন আপাতত গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি রসটা কিন্তু কিছুটা ছেঁকে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একদম মনে হচ্ছে চা। আর আমি আজকে ওকে মধু দিয়ে দেব, তবে আপনারা চাইলে মধু ছাড়া চিনি দিয়েও খেতে পারেন, আবার চিনি ছাড়াও খেতে পারেন, কিন্তু মধু দিলে পরে কাশি বা ঠান্ডাতে একটু বেশি উপকার হয়, তাই কিন্তু আমি এখানে মধু ব্যবহার করছি। এই যে দেখেন কত সুন্দর একটা ওষুধ তৈরি করে নিলাম। চলুন তাহলে যার জন্য তৈরি করলাম তাকে দিই। মনে হয় এই দেখো না কি করছি, দেখো গরম গরম খায় নাও।